নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ঘুম থেকে খুব সকাল সকাল উঠেছি, 8টার দিকে উঠেছি। আর যদিও কালকে রাত্রে আমার ভালো একটা ঘুম হয়নি, একটু পরে পরে ঘুম ভেঙেছে, কিন্তু সকাল টাইমে না একদমই ঘুম ভাঙতে চায় না। এখন 9:50। হ্যাঁ, এখন বাজে 9:50, কিন্তু ঘুম থেকে উঠেছি আমি 8টা বাজে। মা বলেছিল আজকে সকাল সকাল বাজার যাবে, যে মাছ টাছ কিনে নিয়ে আসবে, কেটে ফেটে ফ্রিজে আজকে রেখে দিবে, কালকে রান্না করবে। কালকে তো বাবারা চলে আসবে। কিন্তু কালকে যে মায়ের হাতটা কেটে গেল, তাই বললো যে হাতটা একটু ব্যথা ব্যথা করছে, আজকে আর যাবে না, কালকেই যাবে। এনে মাছ কাটতে পারবে না। তাই কি আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়েছি। মা শুয়েছিল তখনও, আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে এসে আবার কম্বলের তলে ঢুকে রয়েছি। কোনো কাজই তো এখন আর নেই। তোকে দেখতে ইগলুর মতো লাগছে। ইগলুর মতো? হ্যাঁ। সাদা কালারের খবর তো, তাই ইগলুর মতো লাগছে। ইগলু থেকে আমার মাথাটা বেরিয়ে রয়েছে না তো। এখন যাবো, এখন যেহেতু 9:55 বাজে না? 50 বললাম। 50 বাজে, তো আমি একটু পরে পড়াতে যাব। তো এখন যাব, যে খাওয়া দাওয়াটা করে নিব। আচ্ছা, এখন না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে, তাই আমি ল্যাপের মধ্যে এসে ঢুকে রয়েছি। এটা লেপ নয়, কম্বল। এটা কম্বলিকা, তো তার জন্য আর কি কম্বলের নিচে ঢুকে রয়েছি। কম্বলকে লেপের কভার পরানো হয়েছে। হ্যাঁ, নোংরা হয়। এই যে কম্বল ধোয়াটা কষ্ট না, তাই কম্বলের উপরে লেপের কভার। কম্বলের কভারও কিনতে পাওয়া যায়, কিন্তু এই যে আমার কভারটা একটু দেখাই। এটা হোমমেড। হোমমেড মানে এটাকে আমি সেলাই করেছি, দুটো শাড়ি দিয়ে সেলাই আর করেছি। এটা হলো মানে ল্যাপেরই কভার ছিল, কিন্তু মা কম্বলের কভার কিনেছে, ওইটা বলে একটু ছোট হয়, কম্বলগুলো একটু বড় না। তো মা এটা এই ল্যাপের কভারটা, মানে এই ল্যাপটা অনেকটা বড়, তার জন্য আমাকে এই কভারটাই বলেছে লাগাতে, এই কভারটাই লাগিয়েছি। এখন যাই, যে সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। রুটি বানানো আছে, খালি ভাজবো আর খাবো। এখানে আমি রুটি বের করে নিয়েছি, সবার জন্যই বের করেছি, দুটো দুটো করে 6টা বের করেছি। আমি আমারটা ভাজবো, আর বাকি যে মা দিদি যার যারটা ভেজে নিবে, কারণ এখন আমার ভাজার মানে সবগুলো ভাজার টাইম নেই। ঠিক আছে, আমার রুটি ভাজা। এখানে আমি ডাল ভুনা ছিল, সেটা বের করেছি, আর এখানে বসে রয়েছে রুটি খাওয়ার জন্য। কিন্তু বললো কি রুটি ভেজে দেবে। হ্যাঁ, আমি একদমই বলিনি। তাহলে রুটি বের করলে কি জন্য? আমি জিজ্ঞেস করছি তার জন্য বের করব, তুই বললি হ্যাঁ, তাই বের করেছি। রুটি ভাজবে, আমি মাত্র সানস্ক্রিনটা লাগিয়ে এসেছি, এখনই আমি। তোর মুখে সানস্ক্রিন দেখা যাচ্ছে না, তুই ভাজতে পারবি, সমস্যা নেই। কাল মা সন্ধ্যা দেখাতে যাওয়ার সময় ছোবড়া কাটতে যেয়ে হাত কেটে ফেলেছে, তাই দিদি আজকে রোদ্রের মধ্যে বসে বসে ছোবড়া কাটছে। আমি এখন থাকবো না বলে দিদি একাই একাই কাটবে। আমি এখন পড়াতে চলে যাচ্ছি। 2:48 এখন বাজে, তো আমি পড়িয়ে চলে এসেছি। অনেকটা সময় হলো পড়াতে যেয়ে অসুস্থ হয়েছে। কি কাহিনী হয়েছে আমি পরে আপনাদের সাথে শেয়ার করবো। এখন একদমই ইচ্ছে করছে না। এসে একটু স্নান করে নিয়েছি, আর এখন আমার প্রচুর না শীত শীত করছে। তো কি হয়েছে না হয়েছে পরে বলছি। আর এই যে আমি যখন গিয়েছিলাম তখন দেখেছি দিদি এই যে ছোবা কাটছে। এসে দেখি সবগুলো কাটা শেষ। এই যে সবগুলো ছোবা কাটা শেষ। এগুলো ব্যাগে ভরে দিব, ওই যে হাতুড়ি দিয়েছে যে সেটা নিয়েছে, আর ওই ব্যাগটায় ভরে রাখবো, ওটাতেই ছিল। দিদি এখন এগুলো ভরে তারপর স্নান করতে চলে যাবে। ঠিক এই যে দিদি চলে এসেছে ভরার জন্য, নাকি ভরে নে? হ্যাঁ, রেখে দে। তো এই যেগুলো এখন ওই বস্তাটাতে ভরে রাখবে। দিদি এদিকে পুজোটা দেওয়া শেষ করেছে নাকি? দিয়ে দিয়েছি পুজো। আচ্ছা, আমার মনটা পুরো শান্ত হয়ে গেছে, মনে হচ্ছে মনের মধ্যে অনেক শান্তি। তাই এখন পুজো দিয়ে ফেললাম আজকে। চলে যাই। খাওয়া দাওয়া করে উঠে একটু শুয়েছিলাম, তো ভেবেছিলাম যে আজকে ছোট্ট বাড়ি যাব, বাগানে যাব, কিন্তু আর যাইনি। তারপরে মানে শুয়েই তো ছিলাম। এখন মা গেছে হলো একটু মল্লিক বাড়ি, আমাদের পাশে একটা লোক ভাড়া থাকে, সে ভাড়া থাকতো। হ্যাঁ থাকতো, উনি সে মারা গেছে, স্ট্রোক করেছে, মারা গেছে ঘুমের মধ্যে। হ্যাঁ, ঘুমের মধ্যে স্ট্রোক করেছে। মানে আজকেই মারা যায়নি, আজকেই মারা গেছে। না না, আজকে মারা গেছে। দাঁড়া ওখানে দাঁড়া, শুক্রবারে স্ট্রোক করেছিল, দরজাটা আটকেইলি না? হ্যাঁ, তো ওনার ছেলে একজন, একটাই ছেলে একটাই মেয়ে। এক ছেলে থাকে হলো সাউথ কোরিয়াতে, আর মেয়ে থাকে হলো ইন্ডিয়াতে। ছেলেও কালকে আসবে সকালে, সকালে ফ্লাইট, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। আর মেয়ে তো আসতে মনে হয় পারবে না, তো ওইটাই দেখতে গেছে মা। আর আমি ওই যে শুয়েছিলাম, আজান দিয়েছে, তার জন্য জামা কাপড়গুলো নিতে এলাম। আর কি জানি আজকে বলেছিলাম ছোট বাড়ি যাবো, কিন্তু আর যাওয়া হলো না। কালকে ও দেখি সকাল সকাল করে যেতে পারি কিনা। তো এখন এগুলাকে মেলে দিয়ে আসি। সবগুলো যখন ভেজা আছে, ভেজা না? হ্যাঁ, ওই ঘরে তাই মেলে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যা তবে।
আর ওই যে টিভির মধ্যে আমাকে দেখা যাচ্ছে। আমি শুয়েছিলাম, তো দিদির সন্ধ্যার দিকেই প্রতিদিন খিদে খিদে পায়, আমারও খিদে পায়। আর এর জন্য দিদি আজকে পাকোড়া ভাজছে। ওই দিন আমরা বাগানে গিয়েছিলাম, সেখান থেকে পাট পাতা এনেছি। আচ্ছা আচ্ছা, পাট পাতা এনে পাট পাতা দিয়ে পাকোড়া খেয়েছি। তারপর দিদি বলছিল ফুলকপি থাকলে পাকোড়া হতো। তারপরের দিনই আমরা ফুলকপি কিনে এনেছি, সেটা আরও 2-3 দিন হয়ে যাবে, কিন্তু আর পাকোড়া করা হয়নি। তো ফাইনালি আজকে দিদি পাকোড়া করতে বসেছি, আমি একটু সেখানে বসেছি। আর দিদি যেখানে পাকোড়া করছে একটু দেখাই। পুরোটা কি বলছিস বল? পুরো ফুলকপিটা আমি নিইনি, মানে কিছুটা নিয়েছে, সিদ্ধ করে নিয়েছে, আর এখানে ব্যাটার করে দেখা না এখানে সিদ্ধ করেছি শুধু লবণ দিয়ে, কিন্তু এটা দেখে মনে হচ্ছে কি আমি হলুদ মেখেছি, কিন্তু একটু হলুদ দিইনি। আর এখানে ব্যাটার করা হয়েছে, এখানে অনেক কিছু দেওয়া এই হয়েছে। ব্যাটারটা সেদিন করা হয়েছিল যে পাট পাতার পাকোড়া যেদিন খেয়েছি। এই ব্যাটারের মধ্যে কি কি আছে একটু বলবো? চালের গুঁড়ি আছে, ময়দা আছে, অ্যারারুট আছে, কর্নফ্লাওয়ার আছে, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে ম্যাগি মশলাও দিয়েছি। তারপরে এটাকে আমি কোনো অবস্থায় টেস্টি বানাতে পারিনি। তারপরে টেস্টিং সল্টও দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও না এটা খেতে না খুব একটা ভালো হয়নি। তো এখন আর ওইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, এখন আর এই কড়াইতে দেখা পাকোড়া ছেড়ে দিবে, একটা দিয়ে দে। তুই আর এই কড়াইতে মনে হচ্ছে এটা বেশি দুধ জাল করা হচ্ছে, কালকে এটা দিয়ে টক দই বানানো হবে। বাবা কালকে চলে আসবে, তো এসে টক দই দিয়ে ভাত খাবে। আমাদের পাকোড়া ভাজা শেষ, খাওয়ার পরেও এতগুলো পাকোড়া রয়ে গেছে, এগুলো এখন আর খাবো না, পরে যখন ভাত খাবো তখন খেয়ে নিব। পাকোড়াটা একদমই টেস্ট হয়নি, তারপরেও কি অনেক চেষ্টা করেছি, হ্যাঁ মানে টেস্টি করার জন্য, কিন্তু টেস্টি করতে পারিনি। তো টেস্ট হয় নাই, তারপরও না খেয়ে গেছি। এই ভাজা খেতে ভালো লাগে, মানে টেস্টি হয়নি, কিন্তু খেতে ইচ্ছে করছিল, কারণ ভাজা ভুজি জিনিস একটু খেতে ভালোই লাগে, তার জন্য আর কি খাচ্ছিলাম। তো আর আমি স্কিন কেয়ার করে নিচ্ছি, কারণ এখন আমি কম্বলের তলায় ঢুকে যাবো, তো আর সহজে বেরোবে না। হ্যাঁ আমি একটু পরে করে নেই। না, আমি এখন করতে ইচ্ছে করছে না, একটু পরে করব। আর আমি চাল ধুয়ে রেখে এসেছি, একটু পরে যে ভাত বসিয়ে দিয়ে আসবো। তো এখন তার কোনো কাজ নেই, এখন যে বসে বসে আমরা কি বেশ ফোন দেখবো। আমার ফোনে বেশ একটা চার্জও নেই, চার্জও দিতে হবে। আর দেখে নেই কয়টা বাজে। আমার স্কিনটা এত বাজে হয়ে গেছে কি বলবো। হ্যাঁ, হঠাৎ করে আমারটাও বাজে হয়ে গেছে, এই যে কেমন গোটা শুরু দেখা দিয়েছে। আর ব্রুগুলো প্লাক করতে হবে, অনেক মোটা হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ করবো, আর 2-1 দিনের মধ্যেই করব। আর এখন বাজে হলো 7:46। তো এখন স্কিন কেয়ার করবো না, আমি একটু কিছুক্ষণ পরে যে স্কিন কেয়ার করে আসবো। তখন আমার একদমই করতে ইচ্ছে করছে না, তখন একটু বসে বসে না শুয়ে শুয়ে রেস্ট নিব আর ফোন দেখবো। যদি আমার ফোনটা একটু পরে চার্জ দেবো, যখন স্কিন কেয়ার করতে উঠবো তখন চার্জ দিয়ে স্কিন কেয়ার করবো। 10:30 না 50 বাজে, খাওয়া দাওয়া করে চলে এসেছি, কিন্তু এখনো ব্রাশ ট্রাশ করিনি। এখন যাব ব্রাশ করতে। তার দিদি হ্যাঁ ব্রাশ করতে যাবি তুই? হ্যাঁ, ব্রাশ করতে যাব, দুধ আমি খেতে ব্রাশ যাবো। ফ্রাশ করে চলে এসেছি। হ্যাঁ, এখন এখন মশারি টানিয়ে নিয়েছি, মশারির ভিতরে প্রচুর ঢুকবো। মশা থাকে। হ্যাঁ, আজকে আরো বেশি মশা। কেন বলুন তো? আজকে তো সন্ধ্যাবেলায় মা চলে গেছিল, ওই পূজার ঘরের জানালা বন্ধ করা হয়নি না। হ্যাঁ, আজকে একটু মশা বেশি। এমন মশা হয়েছে, প্রতিদিন মশা 2-1টা ঢুকে যায়, সহজে মারা যায় না। যখন একটু ঘুমটা চলে আসতে নেয় তখনই মশাটা শুরু করে। একদিন তো কি হয়েছে, শুয়ে পড়েছি, অনেকগুলো মশা ঢুকে গেছে, ঠিক না? অনেকগুলো মশা ঢুকে গেছে। তো তারপরে এরকম মেজাজটা গরম হয়েছে না, হ্যাঁ, লাইট জ্বালিয়ে কখন বসে আছে, ওদিকে মশাগুলো তখন আর আসে না, যখন লাইট মানে টর্চটা ধরায় রাখি ফোনের। আরে লাইট জ্বালিয়ে মশাকে আর খুঁজে পাচ্ছি না, বুঝলেন তো। এরপরে তারপর অনেক কষ্ট করে ঘুমিয়েছি, পরে রক্ত খেয়ে ওই টুম্বুর হয়ে গেছে। তারপর থেকে আমি একদম মশারি ভালো করে ঝেড়ে তারপরে টানাই। তো এখন শোয়ার ব্যবস্থা করুক, আমি যাই বাকি কাজগুলো সেরে আসি, এসে শুয়ে থাকবো। খেয়ে এসছি তো এখনই শোবো না, একটু বসে থাকবো। খেয়েই নাকি সাথে সাথে শুতে হয় না। হ্যাঁ, তো আমিও একটু পরেই শোবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জানি কি হয়েছে জানি না। তো টাটা, বাই। হাতে ব্যথা পেয়েছে, তারপরে মশারিটা জানি কি করেছে, একটা মশা অলরেডি ঢুকিয়ে ফেলেছে। তো টাটা, বাই, গুড নাইট।